বেইমানি করতো। আমার বিশ্বাসে তুই এইভাবে অপমান করলি, এইভাবে তুই বেইমানি করলি আমার লগে। হ্যাঁ, আমি তোদের শেষ করতে এসেছি। তোদের ধ্বংস না করা পর্যন্ত আমার মনে শান্তি নেই। তোরা তোরা আমার মুন্নাকে মেরেছিস, আমার বাবাকে হত্যা করেছিস। আমি তোদের ছাড়বো না, ছাড়বো না। বাবা, বাবা শুরু করতে গে কেন? তোর বাবা কোথায়? বাবা কে? বাবা ইন্সপেক্টর হাসিব। কম না, ইচ্ছা করলে আমি অহন্তরে তোর বাবার মতো বিনা ভিসায় উপরে পাঠাই দিবার পারি, কিন্তু আমি দিব না। তুই যেমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, তুই আমার বিশ্বাসের খুন করছস, আমিও তেমনি তরে খুন করব। তাই জানে না মানে ইজ্জতে। ভাই Thank you. Thank you. হারামির বাচ্চা, ভেবেছিস তোকে ট্রেনে যাওয়ার কোর্ট থেকে জামিন নিয়ে আসবি? সে সুযোগ আর তুই কোনোদিনও পাবি না। ওষুধ নাই। কামটা তুই ভালো করস নাই ইন্সপেক্টর, কামটা তুই ভালো করস নাই। কালা, ধলার মৃত্যু পিঠা যাবে না, উপরে ইনফর্ম করেছি। হ্যাঁ, কালই ঢাকা থেকে কমিশনার সাহেব আসছেন। ওই শুয়োরের বাচ্চা রাজু 12টা বাজাতে ছিল। কেন তুমি তাকে হত্যা করেছিলে? ধলা মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কার্যকলাপ তো ছিল। অসামাজিক কাজে লিপ্ত ছিল তো তুমি ওকে গ্রেফতার করনি কেন? শুটার সাইটের তো কোনো অর্ডার ছিল না। ওকে গ্রেফতার করার চেষ্টাই করেছিলাম স্যার, কিন্তু ও আমার উপর হামলা করেছিল এবং আমাকে জানে মারতে চেয়েছিল। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, আর রড দিয়ে ও আমাকে আঘাত করেছে, তাতে ওর হাতের ছাপ আর আমার হাতের এই জখমে আমার কথা সত্যতা প্রমাণ করে। এই নিন স্যার মেডিকেল রিপোর্ট। মনে হয় গুলি চালানোর জন্য তুমি একেবারে রেডি হয়েছিলে, তাই ও হামলা করার সাথে সাথে তুমি ওকে গুলি করে হত্যা করেছো। না স্যার, ওয়ার্নিং দেবার জন্য প্রথমে আমি শূন্যে 3টি ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ওকে থামানোর জন্য এরপরে আমি ওর পায়ে 2টি গুলি করি। তারপরেও ওকে আমি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আন্ডার দ্য রাইট অফ পার্সোনাল ডিফেন্স অ্যাক্ট আমাকে বাধ্য হয়ে গুন্ডাকে গুলি করতে হয়। যত যুক্তি তুমি দেখাও, এভাবে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা ডিপার্টমেন্টের জন্য লজ্জাস্কর ব্যাপার। প্রকাশ্যে একজন পুলিশ অফিসার গুন্ডার হাতে খুন হলে ডিপার্টমেন্টের জন্য আরো লজ্জাস্কর ব্যাপার হতো স্যার। এসপি, ওই হারামজাদা কুত্তার বাচ্চা ইন্সপেক্টরের তুমি আইনের কাছে আটকাইতে পারবা না।
ও বহুত দুরান্দা ওর বিচার করুম আমি ওর বিচার হইব আমার আদালতে ভাই হুকুম করো ওই ইন্সপেক্টর হালারে মেরে ফেলামু। না ওরে মরবার দেওয়ান যাইব না, কারণ ও মইরা গেলে বাইচা যাইব। ওরে আমি একেবারে মারুম না, ওরে মারুম তিতিলি। ওর কলিজায় আমি গা কইরা দিমু, ওর কলিজার এমন জায়গায় হাত দিমু যেও মরব না, খালি উটকি পারবো। কি হচ্ছে শালা, কি হচ্ছে তোমার? না না কিচ্ছু না। তুমি এমন করছো আর বলছো কিছু না। চলো। আরে কিচ্ছু হয়নি আমার, আমি ডাক্তার এলাম। কি বলেছে? না তেমন কিছু না। হ্যাঁ তেমন কিছু না মানে? নিশ্চয় কিছু হয়েছে। বললাম তো কিছু হয়নি। অবশ্যই কিছু হয়েছে। বলো না। না বলবো না, আমার দাদাকে। হ্যাঁ শায়লা কি হয়েছে আমাকে বলো তো। ওঠো না। বললাম তো আমার লজ্জা লাগে। বলো বলছে। না না বললে আমি তো তোমাকে ছাড়বো না। বলো বলো বলছি। শায়লা বলো। হ্যালো, আমি শায়লা বলছি। বলো। হ্যালো 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 হ্যালো। আজকে বাইচে গেলি তাই আবার আমু কালটা। টেলিফোন।
ডক্টর, নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি কি ভেতরে যেতে পারি? নো, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। আজ রাতের মধ্যেই জ্ঞান ফিরবে, তারপর দেখা করতে পারবেন। ওকে ডক্টর, ওকে, থ্যাংক ইউ। বাচ্চা গেল। কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে গেছেন। 2-1 দিনের মধ্যে বাড়ি যেতে পারবেন। ডক্টর, এনি প্রবলেম? নো প্রবলেম, শি ইজ পারফেক্টলি অল রাইট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সব ঠিক হয়ে যাবে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না।